হাই এভরিওয়ান, অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে শেয়ার করব মাত্র 10 মিনিটে পনিরের এক দুর্দান্ত রেসিপি, যেটি একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। সর্বপ্রথম 200 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে এমন কিউব করে টুকরো করে কেটে নেব, তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কাটতে পারেন। দেন পনিরটাকে ম্যারিনেট করব, ফলে পনিরটা দেখতে আরও সুন্দর লাগবে। দেব সামান্য পরিমাণে হলুদ এবং সামান্য পরিমাণ লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব প্রতিটা পনিরের গায়ে। এইবার একটি কড়াই তেল নিয়েছি। তেলটা গরম হয়ে আসলেই পনিরগুলোকে দিয়ে হালকা করে ভেজে নেব। একদিকটা যখন ভাজা হয়ে যাবে তখন উল্টিয়ে দিয়ে অপর দিকটাকেও ভালো করে ভেজে নেব। পনিরগুলো এখানে ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে ট্রান্সফার করে নেব। এইবার ওই তেলের মধ্যে 3টি কেটে রাখা পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের একটা ফ্লেভার চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। লবণ দিয়ে ভেজে নেব, ফলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা এখানে হয়ে গেছে। এইবার একটি স্লাইস করে কেটে রাখা টমেটো, হাফ ইঞ্চি আদা, 4 থেকে 5 কোয়া রসুন, সবটা খুব ভালো করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। এবং দিয়ে দেব 2টি কাঁচা লঙ্কা। আপনারা এখানে ঝালের পরিমাণটা কম বা বেশি করতে পারেন। ভাজা এখানে হয়ে গেছে। এইবার একটি মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব। একদম কাঁচা পেস্ট না ব্যবহার করে আমার মতো এমন ভেজে নিয়ে তারপর রান্নাতে ব্যবহার করলে রান্নার টেস্টটা কিন্তু অনেকখানি বেড়ে যায়। দেন ওই কড়াইয়ের মধ্যে তেল দেব। তেলটা গরম হয়ে আসলেই ফোড়ন দেব 3টি এলাচ, গোলমরিচ। ফোড়নের সুন্দর স্মেল বার হলে দিয়ে দিয়েছি টমেটোর পেস্টটি একটু কষিয়ে নিয়ে দেন এর মধ্যে সামান্য পরিমাণে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু চিনি এবং গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আরও 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে। দেন কষানো যখন হয়ে গেছে তখন
ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে আরও 5 মিনিটের মতো কুক করেছি, দেখতেই পাচ্ছেন। সবশেষে কসুরি মেথি দিয়ে স্ট্যান্ডিং বাই রেখেছিলাম। সরি বন্ধুরা, এতক্ষণ যে কথাগুলি বললাম সেগুলি ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন না, বাট জানি না এই ফুটেজগুলো কিভাবে ক্যামেরাবন্দি হয়নি, তাই প্লিজ বন্ধুরা একটু অ্যাডজাস্ট করে নেবেন এবং আগামী দিনে এমন সমস্যা যাতে আর না হয় সেদিকে নজর থাকবে। পনিরের এই রেসিপিটা ভাত, নান, রুটি, পরোটা ইত্যাদির সঙ্গে অসাধারণ লাগে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নূতন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন এবং সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।